ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের কঠিন ময়দানে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, চক্ষু দিয়েছিলাম, চক্ষু দিয়ে ওই কাজটা করেছিলা কিনা? কান দিয়েছিলাম, কান দ্বারা ওই কাজটা, ওই কথাটা শ্রবণ করেছিলা কিনা? অন্তর দিয়েছিলাম, অন্তর দ্বারা সেই ভালো মন্দটা বুঝছিলা কিনা? করার পরেও, দেখার পরেও, শ্রবণ করার পরেও মিথ্যা কথা বলতে চাইবে। আল্লাহ তাআলা বলেন, তখন সময় তার মুখের মধ্যে মোহর মেরে দিব, তার দুইটা পা সাক্ষী দিবে, দুইটা হাত সাক্ষী দিবে। তখন সময় আফসোস করে বলবে, হায় রে হাত, তোর জন্য কত নিরাপত্তা আমি দিয়েছিলাম, তোর হাতটা যাতে ভেঙে না যায় সেই জন্য আমি পাহারাদারি করেছিলাম, তোর পাটা যাতে ভেঙে না যায় সেই জন্য খারাপ রাস্তা না যাইয়া ভালো রাস্তা, পিছ রাস্তা। এই মজলিস কত দামি মজলিস জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মোবারক মজলিসে বসার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। আমার আপনার গুনাহ আছে না নাই? আরেকটু জোরে কোন। সারা দিনে নেকি করতে পারি অথবা না করতে পারি, গুনাহ করতে কোনো অসুবিধা হয় না, আছে না নাই? কিন্তু নবীজি বলেন, যারা শেষ পর্যন্ত বসবে, আখিরি মুনাজাত করে যারা উঠবে, মুনাজাতের মাধ্যমে একটা তাওবা হবে, এই তাওবা করে যদি যাইতে পারি, ফিরে আসতে পারি, আমার নবীজি বলেন ওই বান্দার তামাম জিন্দেগীর সমস্ত কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একটা নেকির জন্য আখিরাতে বাবা তার সন্তানের কাছে যাবে, সন্তান তার বাবার কাছে যাবে, কিন্তু কেউ একটা নেকি দিবে, নিজের নেকি নিজেকেই উপার্জন করতে হবে। এজন্য কবি বলেন, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গরু বেসেলের পিছে হেসেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় বলবে না, ঠিক মতো পড়িলে গোলামি আল্লাহ তোমায় বলবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলার কথা সত্য, আল্লাহর কালাম সত্য। আল্লাহ যত বড়, আল্লাহর কালাম তত বড়, আল্লাহ তাআলার কথাও তত বড়, ঠিক কিনা? এই কালামিম সেজদার 30 নং আয়াত এবং 31 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুণ অর্জন করার কথা বলেছেন। যে বা যারা দুইটা গুণ অর্জন করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করে চির জান্নাতের মেহমান বানায় দিব। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। পুরস্কারের কথা শুনলে মানুষের প্রতিযোগিতা দেওয়ার আগ্রহ কমে না বাড়ে? আরেকটু জোরে কোন। ফুটবল খেলা হবে, গোল দিতে পারলে একটা মোটর সাইকেল অথবা একটা টিভি অথবা অত হাজার টাকা। যখন টাকার লোভে, মোটর সাইকেলের লোভে অথবা একটা টিভির লোভে সে কি করে, জান প্রাণ দিয়া তার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জোরে বলুন ঠিক কিনা? অতএব আমরাও আল্লাহর কাছ থেকে 5টা পুরস্কার নিব, তবে আল্লাহ যেই 2টা প্রতিশ্রুতি দিয়েছেন, যেই 2টা গুণ অর্জন করার কথা বলেছেন, এই 2টা গুণ অর্জন যদি করতে পারি, আল্লাহ তাআলার কাছ থেকে 5টা পুরস্কার পাইব। দুনিয়ার মোটর সাইকেল নতুন থাকলে 10 মাস পরে নষ্ট হয়ে যায়, দুনিয়ার টিভি নতুন থাকলে 5 মাস পরে 10 মাস পরে নষ্ট হয়ে যায়, দুনিয়ার টাকা বান্ডিল পাইলে কিছুদিন পরে খরচ হয়ে যায়। আল্লাহর দেওয়া পুরস্কার পাইবা, নষ্ট হবে না, বিনষ্ট হবে না, অনাদি অনন্তকালের জন্য চিরস্থায়ী পুরস্কার আল্লাহর কাছ থেকে নিতে চাই কি চাই না? যদি চাই তাহলে 2টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? 2টা গুণ। আল্লাহ তাআলা সূরাতুল হামিম সেজদার 30 নং আয়াতের শুরুতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। 1 নম্বরে যারা বলবে আল্লাহ আমাদের রব। আমাদের রব কে? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন কে?
রব এমন একটা শব্দ, যেই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। কোরআন যখন প্রথম নাজিল হয়েছিল, প্রথম নাজিলের সূরাতুল আলাকের যেই 5টি আয়াত আছে, ওই 5টি আয়াতের মধ্যে সর্বপ্রথম যেই আয়াতটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সচেতন মুসলমান জবাব দিবেন, ওই আলাকের 1 নম্বর আয়াতের মধ্যে আমার রবের নামটা আছে না নাই? আর একটু জোরে বলে। কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, যেই সূরাতুল ফাতিহা ছাড়া একজন নামাজীর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, নামাজ সহিহ শুদ্ধ হবে না। এই যে সূরাতুল ফাতিহা আমরা তেলাওয়াত করি, ওই সূরাতুল ফাতিহার শুরুর মধ্যে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই যে সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটা পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের মধ্যে আমার রবের নামটা আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়া বলুন আছে না নাই? কোরআনুল কারীমের শেষ সূরা সূরা নাস, যেই সূরার নাম দেওয়া হয়েছে, ওই সূরার মধ্যে একখানা আয়াতে আছে, প্রথম আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। ওই আয়াতের মধ্যেও আমার রবের নামটা আছে না নাই? উচ্চ সুরে বলো আছে। একজন নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা পড়ল, একখানা সূরা পড়ল, সূরা শেষ করার পরে বান্দা এবার রুকুর মধ্যে যাবে। রুকুর মধ্যে আমরা একটা তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহের মধ্যে আমার রবের নামটা আছে। এবার আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আবার সিজদার মধ্যে চলে গেলাম, সিজদার মধ্যে একটা তাসবিহ আমরা পাঠ করি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এবার নামাজ শেষ করলাম, নামাজ শেষ করার পরে একজন বান্দা তার মায়ের জন্য দোয়া করে, মা দুনিয়াতে নাই। একজন সন্তান তার বাবার জন্য দোয়া করে, বাবা তার দুনিয়াতে নাই। দোয়াটা করে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলুন তো দেখি এই আয়াতের মধ্যে আমার রব আল্লাহ তাআলার নামটা আছে না নাই? কথা বুঝেননি? কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াতের মধ্যে আছে রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ওয়া আতিনা। এরকম ভাবে রব্বানা শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতটা হলো সূরাতুল হামিম সিজদার 30 নং আয়াত। ওই আয়াতের শুরুতে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব, এবার জবানটা বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলুন আমাদের রব একমাত্র কে? রবের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দুইটা করেছেন। একটা ব্যাখ্যা হলো রব এমন একজন সত্তা, যিনি কোন বস্তুকে ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে মানজিলে মাকসাদের মধ্যে পৌঁছায় দেন। বলুন তো দেখি এমন একজন রবকে আমরা পেয়ে খুশি না বেজার? আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে বাইজাবির মধ্যে উল্লেখ করেন রব এমন একজন সত্তা, যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সব কিছুর প্রয়োজন মিটিয়ে দেন, তিনি হলেন রব আল্লাহ। 2 নম্বরে যে ব্যাখ্যাটা করলেন, যিনি কোন বস্তুকে ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে পৌঁছে দিলেন। উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। একটা ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করার কয় মাস পরে হাঁটে? সাথে সাথে হাঁটতে পারে, সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা পরে হলেই, যদি দুর্বল থাকে আধা ঘন্টা 1 ঘন্টা পরে হাঁটতে পারে। একটা মুরগের বাচ্চা জন্মগ্রহণ করার 2 থেকে 1 মিনিট পরে হাঁটতে পারে। বাচ্চা জন্মগ্রহণ করার আধা ঘন্টা 1 ঘন্টা পরে হাঁটতে পারে। একটা মানুষের বাচ্চা জন্মগ্রহণ করার কয় মাস পরে হাঁটে? 10 মাস, 12 মাস, 15 মাস, 2 বছর লাগে কোন সন্তান হাঁটতে। তাহলে এর দ্বারা বোঝা যাইতে গরু ছাগল দিকে আরো বালা। গরু ছাগল 1 ঘন্টা 1.5 ঘন্টা করে হাঁটতে পারে, আর মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতিটা জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দিবেন না কে? আরেকটু জোরে। আল্লাহ যদি
ছাগলের মতন জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দিতেন। আজকের জামানার নাস্তিকেরা এমনি আমার আল্লাহরে আল্লাহ বলতে স্বীকার করে না, এমনি বলে হয় আসমান বলে এমনি হইছে, জমিনও বলে এমনি হইছে, মানুষ বলে বানর থেকে হইছে। জোরে হন না নাউজুবিল্লাহ। যদি মানুষ গরু ছাগলের মতন জন্মগ্রহণ করে হাঁটার শক্তি পাইতো কি কর আল্লাহরে স্বীকার করতো? কিছু টেকা হইলে আল্লাহরে বলিলা, কোটি কোটি টাকার মালিক হইলে কয় আল্লাহ বারকে আমার পকেটে টাকা আছে ইনশাআল্লাহ কয় না, আছে না নাই? আল্লাহ বলেন আমি চাইলে গরু ছাগলের মতন হাঁস মুরগির মতন এই সমস্ত প্রাণীদের জন্মগ্রহণ করার মতো পরে যেরকম ভাবে তারা শক্তি পায় হাঁটার, আমি চাইলে মানুষকেও হাঁটার শক্তি দিতে পারতাম, কিন্তু দিলাম না কেন? আমি আস্তে আস্তে ধীরে ধীরে দিয়েছি, যাতে করে একটা মানুষ যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকবে তখন সময় আমি যে একজন রব পালনেওয়ালা, আমি যে একজন স্রষ্টা পালনেওয়ালা, আমার পরিচয়টা জানতে পারবে, যে তার রবকে চিনতে পারবে সে তার রবের গোলামি করাটা সহজ হয়ে যাবে। আল্লাহ কিভাবে ধীরে ধীরে আমাদেরকে যথাস্থানে পৌঁছাইলেন? কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওহুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ তাআলা বলেন তিনি তো তোমাদের রব, যিনি তোমাকে সর্বপ্রথম মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটির পরে শুক্রবিন্দুতে রূপান্তরিত করাইলেন, শুক্রবিন্দুতে রূপান্তরিত করার পর জমাট রক্ত গোস্তের আকারে ধারণ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন কম বেশ রাইখা আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইউখরিজুকুম তিফলা, তোমার মায়ের পেট থেকে তোমাকে দুনিয়াতে পদার্পণ করাইলাম। এবার জবানটা বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলুন যে এই ব্যক্তিটার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বর পরে আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে শুক্রবিন্দুর পরে জমাট রক্ত গোস্তের আকারে ধারণ করাইয়া যে আল্লাহ তাআলা অস্তিত্ববিহীন বান্দাটাকে অস্তিত্ব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পদার্পণ করাইলেন, ওই আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করা দরকার আছে না নাই? আল্লাহ যে আমাকে আপনাকে শিশুরূপে দুনিয়াতে পাঠাইলেন, অস্তিত্ববিহীন ব্যক্তিটার অস্তিত্ব দান করলেন, কোথায় থেকে আল্লাহ পাঠাইছেন? আসমান ফাটল দিয়া, আসমান থেকে সরাসরি আমাদেরকে পাঠাই দিবেন? না না, জমিন ফাটল দিয়া জমিন থেকে আমাদেরকে উঠাইছেন? না না, আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাকে যে শিশু রূপে দুনিয়াতে পাঠাইলাম, আসমান ফাটল দিয়ে আসমান থেকে সরাসরি পাঠাইয়া দেই না, জমিন ফাটল দিয়া জমিন থেকে তোমাকে উঠাই না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেট থেকে বের করলাম। ও বান্দা, তোমাকে যখন তোমার মায়ের পেট থেকে বের করেছিলাম, ওয়া জাআলা লাকুমুস সামআ, শ্রবণ শক্তি তোমার ছিল না, ওয়াল আবসারা, দেখার মতন তোমার কোনো শক্তি ছিল না, ওয়াল আফইদা, বুঝার মতন কোন শক্তি ছিল না। এমন দুর্বল ছিলাম, আমার সামনে প্রস্রাব থাকলে আমি সেটাকে হাতায় ফেলতাম, আমার সামনে পায়খানা থাকলে আমি সেটাও ধরে ফেলতাম। আল্লাহ তাআলা বলেন ওয়াল আফইদা, তোমার বুঝার শক্তি ছিল না, তোমার দেখার মতন শক্তি ছিল না, তোমার এরকম ভাবে শ্রবণ করার মতন শক্তি ছিল না। তোমার মায়ের পেট থেকে যখন তোমাকে বার করলাম, বার করার পরে আস্তে আস্তে দেখার শক্তি দিয়েছেন কে? আর একটু আওয়াজ দিয়া বলেন কে? বুঝার শক্তি দিলেন কে? যেই সন্তানটা জন্মগ্রহণ করার পরে ভালো মন্দ বুঝতে পারে না, যেই সন্তানটা পায়খানা কোনটা, প্রস্রাব কোনটা, ঠান্ডা কোনটা, গরম কোনটা বুঝে না, ওই বান্দাটাকে এত জ্ঞান এত বুদ্ধি একমাত্র দিয়েছেন তিনি কে? তাহলে সেটার দ্বারা বোঝা যায় আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, পাহাড় বানানেওয়ালা, জমিন পাহাড় পর্বত বানানেওয়ালা, আমাকে আপনাকে বানানেওয়ালা যিনি আছেন তিনি একমাত্র কে? আল্লাহ।
তে নাস্তিকে যে কয় আল্লাহ বলতে কেউ নাই, কোরআন দ্বারা আয়াত দ্বারা প্রমাণ হলো কিনা আল্লাহ যে আছেন প্রমাণ হলো কিনা? আমার কোনো অস্তিত্ব ছিল না। কত মানুষ আছে না জন্মগ্রহণ করার পরে কান দ্বারা শ্রবণ করতে পারে না, তার হাতটা ভালো, তার পাটা ভালো, তার সুঠাম দেহের অধিকারী, কিন্তু দেখা যায় তার কান দিয়া শ্রবণ করতে হলে মেশিনের প্রয়োজন হয়। আছে না? আমি আমার এই বয়সে কত বধির মানুষকে দেখেছি, তখন আফসোস করি কান দিয়েছেন কে? আরেকটু জোরে বলে। কিন্তু কানের মর্যাদা দিয়েছি? দেই নাই। আজকে যে গানের মধ্যে যারা গেছে তারা কি সেই কান দ্বারা গানের আওয়াজটা শুনবে না? আরেকটু জোরে বলেন, শুনবে। আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে চক্ষু দিয়েছেন, আমার মতো আপনার মতো কত মানুষ আজকে এই চক্ষুর মূল্য দেয় না। এই চক্ষু দিয়ে আজকে আল্লাহ তাআলার কালামে পাক দেখার কথা ছিল, এই চক্ষু দিয়ে দেইকা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার কথা ছিল, সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করার কথা ছিল, এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করার কথা ছিল, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করার কথা ছিল। কিন্তু সেই চক্ষু দেয়া এগুলো না দেইকা খারাপ কত জিনিস দেখতেছে, এমন মানুষ আছে না? কত মানুষ আছে ভালো মন্দ বুঝে না, কিন্তু তার হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি, পাঠানোর সময় আমার কাছে দরখাস্ত করো নাই তুমি এই গাতা বলা এলাকায় আসবা, এমন দরখাস্ত কেউ করছে নি? হ্যাঁ, করে নাই। যাওয়ার সময় যে আমি যাইতাম না এমন অভিযোগ দিলে খামাইবনি। কিন্তু মধ্যখানে যে আপনি 60 বছর হায়াত পাইলেন, 40 বছর হায়াত পাইলেন, 100 বছর হায়াত পাইলেন, এই হায়াতটাকে মন গড়া ভাবে কাটাইতেছে এমন মানুষ আছে না? নাই, অভাব আছে নি? এই জন্য আল্লাহ বলেন, একদিন এই চোখের হিসাব দিতে হবে, একদিন এই কানের হিসাব দিতে হবে, একদিন এই ভালো মন্দ বুঝার যে শক্তি দিয়েছিলাম সেটার হিসাব দিতে হবে। সেই সময় হাসরের কঠিন ময়দানে ওই নাফরমান মিথ্যা কথা বলতে চাইবে, মিথ্যা কথা বলতে চাইবে, আল্লাহ তার জবানের মধ্যে মোহর মেরে দিবেন। ঘোষণা কার? আরেকটু জোরে বলুন, কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন, আল্লাহ দিয়ে হেঁটেছিলাম যাতে করে তোর পায়ের মধ্যে কোনো কষ্ট না হয়। আজকে তুই তোর এত পক্ষে থাকার পরেও তুই আমার বিপক্ষে সাক্ষী দিলে এমন কথা বলবে, কিন্তু বললে কি আর কোনো কাজে আসবে? কাজে আসবে না। এই পা দ্বারা হেঁটে হেঁটে আপনি যে একটা নেকি করেছিলেন, এই গাতা বলা এই ইসলামের সমাজ কল্যাণ মাহফিলের মধ্যে আইসা যে আপনি একবার হুজুরের সাথে সুবহানাল্লাহ বলেছিলেন, আলহামদুলিল্লাহ বলেছিলেন, তখন সময় বলবেন, হায় হায় আমি যদি আরেকবার বেশি সুবহানাল্লাহ বলতাম তাহলে তো আজকে আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাইতো, আর যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে তাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবেন। তখন আফসোস করব, ওই আফসোসের দ্বারা কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। সে বলবে, আমি যে একটা অন্যায় করেছিলাম, আমি যে একটা মিথ্যা কথা বলছিলাম, আয় রে হায়, ওই সামান্য মিথ্যা কথাটাও তো ছেড়ে দেয় নাই, সামান্য অন্যায়টাও তো ছেড়ে দেয় নাই, এটা আমার কথা না। আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন, ওই মুজরিম অপরাধী নাফরমান বলবে, ওয়াউদিআল কিতাব ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন من فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب। ওই নাফরমান বলবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরা, ছোট থেকে ছোট গুনাহটা পর্যন্ত ছেড়ে দেয় নাই, ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বড় থেকে বড় গুনাহটা পর্যন্ত ছেড়ে দেয় নাই। পক্ষান্তরে যদি ছোট থেকে ছোট নেকিটা করে থাকে, বড় থেকে বড় নেকিটা করে থাকে, আল্লাহর গোলামি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে থাকে, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো পালন করে থাকে, ছোট থেকে ছোট নেক আমল, সুবহানাল্লাহ বলেছিল, আলহামদুলিল্লাহ বলেছিল, আল্লাহু আকবার বলেছিল, ওই সমস্ত জিনিস দেখার
দেখার পরে সে তার অন্তরের ভিতরে আনন্দ পাইবে আর বলবে হায় হায় যদি আমি আর একটু বেশি নেকি করে আসতাম, আর একটু বেশি নেকি করে আসতাম, গোলামি করে আসতাম, আজকে তো হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা আমার মাকামটাকে আরো বেশি বাড়ায় দিতেন। সুবহানাল্লাহ। যেই কথা থেকে গেছিলাম যে ইন্নাস সামা শ্রবণ শক্তি, ওয়াল বাসারা দেখার মতন শক্তি, ওয়াল আফইদা ভালো এবং মন্দ বুঝার মতন কোন শক্তি ছিল না। কোন সময়? যখন আমি আপনার দুনিয়াতে পদার্পণ করেছিলাম শিশুরূপে। এরপরে আস্তে 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 আমার 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছর 2 বছর 3 বছর এরকম হতে হতে আমি যখন মোটামুটি একটু কথাবার্তা বলতে পারি, তখন সময় আমাকে আপনাকে জবান দিয়া কথা বলার দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সন্তানটাকে কালেমা শিক্ষা না দিয়া আগডুম বাগডুম গুরাড্ডুম সাজে এমন কথা সন্তানকে মিথ্যা শিক্ষা দিয়া সন্তানটাকে বড় করেছে। আর বড় হওয়ার পরে ওই সন্তানই বলে আল্লাহ বলতে তো আর কেউ। যাকে মিথ্যা শিক্ষা দিয়ে বড় করা হয় সে তো বড় হইলে মিথ্যার উপরেই থাকবে, সত্যকে গ্রহণ করবে। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি সর্বপ্রথম কালেমা শিক্ষা দেয় তার মা আর বাবা, এই কালেমা শিক্ষা পাওয়ার পরে কোরআন শিক্ষা পাওয়ার পরে সন্তান যদি বড় হয়, বড় হইয়া সে তার রবকে ভুলবে না, তার রবের গোলামি করবে। এজন্য পাক দিয়া কথাটা বলে যায়, মা বোনেরা যারা শুনতেছেন, ভাইরা এবং বাবার বয়সী যারা শুনতেছেন, আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে, আপনার সন্তানকে আপনার যতটা দায়িত্ব আছে ততটা দায়িত্ব আপনি পালন করবেন, তো আপনি আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন, না হয় আপনি আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন না। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখার মতন শক্তি দিলাম, শ্রবণ করার মতন শক্তি দিলাম, বুঝার মতন শক্তি দিলাম। ওই আয়াতে আল্লাহ বললেন ওয়াল্লাহু, আমি আল্লাহ তাআলা সুম্মা ইউখরিজুকুম তিফলা, শিশু রূপে দুনিয়াতে পাঠাইলাম। আমার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিলেন। মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেট থেকে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইলেন। শিশু অবস্থায় আমি সারা জীবন থাকতে পারবো না, শিশু থেকে যৌবনে পদার্পণ করাইবেন কে? আল্লাহ বলেন সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আমি আল্লাহ তোমাকে শিশু রূপ থেকে তোমাকে যৌবনে পদার্পণ করাইলাম। যেই বাচ্চাটার বয়স 6 মাস ছিল, 1 বছর ছিল, 2 বছর ছিল, 10 বছর ছিল, 12 বছর, 15 বছর ছিল, ওই শিশু বাচ্চাটাকে যৌবনে পদার্পণ করাইছেন একমাত্র কে? আল্লাহ করাইছেন। এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ যৌবনে সারা জীবন রাখি নাই, আমি তোমাদেরকে বৃদ্ধে রূপান্তরিত করাইলাম। আজকে যেই যুবকরা যৌবনে পদার্পণ করেছে, যেই যুবকের মুখের মধ্যে দাড়ি ছিল না, দাড়ি উঠেছে, ওই যুবকের দাড়িটা একদিন পেকে যায়, ওই যুবকটা একদিন বৃদ্ধ হয়ে যায়, তার এই শরীরের চামড়াটা ঢিল হয়ে যায়। এমন বৃদ্ধ বাবা আমার আপনার সামনে আছে না নাই? ছোট থেকে যৌবনে পদার্পণ করাইলেন, যৌবনে পদার্পণ করানোর পরে বৃদ্ধে রূপান্তরিত করাইলেন কে? এরপরে আল্লাহ বলেন তাদের মধ্য থেকে কাউকে আমি আল্লাহ তাআলা জন্মের পূর্বেই নিয়ে নেই। কোন বাচ্চা মায়ের পেট থেকেই দুনিয়া থেকে বিদায় নেয়, আছে না নাই? আবার কাউকে আমি আল্লাহ শেষ প্রান্তে পৌঁছাইয়া বৃদ্ধে রূপান্তরিত কইরা শেষ প্রান্তে পৌঁছাইয়া আমি আল্লাহ তাআলা তাকেও দুনিয়া থেকে নিয়ে নেই। যে জন্মের আগেই মারা গেল সে তো তার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না, কিন্তু যাকে আল্লাহ বৃদ্ধে রূপান্তরিত করাইলেন, শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায় দিলেন, তার যৌবনকালের হিসাব, তার হায়াতের জিন্দেগির হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? হবে।
এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমার অস্তিত্ব দান করলাম, শিশুরূপ দান করলাম, যৌবন দিলাম, বৃদ্ধে রূপান্তরিত করাইলাম। যে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে যে লেখলেন, রব এমন একজন সত্তা, কথাটা স্মরণ আছে কিনা, যিনি কোনো বস্তুকে ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে মানজিলে মাকসাদের মধ্যে পৌঁছে দেন, তিনি হলেন রব। বলুন তো দেখি, আমার আপনার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিলেন কে? আরেকটু যদি আওয়াজ দিয়া বলুন, কে? ধীরে ধীরে আস্তে আস্তে আমাকে আপনাকে যৌবনে পদার্পণ করাইলেন কে? বৃদ্ধে রূপান্তরিত করাইলেন কে? সেটার দ্বারা প্রমাণ হয়ে গেল রব সত্তা, যিনি সব কিছুর প্রয়োজন মিটিয়ে দেন। সেটাই প্রমাণ হয়ে গেল রব এমন সত্তা, যিনি ধীরে ধীরে যথাস্থানে মানজিলে মাকসাদের মধ্যে পৌঁছে দেন, তিনি হলেন রব। অতএব রবকে রব বলে স্বীকার করা দরকার আছে না নাই? না, নাস্তিকের মতন আমরাও হইতাম আল্লাহ বলতে কেউ নাই। এমন কথা যারা বলবে তারা কি ইমানদার? তাদেরকে তো আমরাও ইমানদার কিছু কিছু লোক বলি, ক্ষমতার কারণে। কথা তিতা লাগতে পারে, ক্ষমতাকে আল্লাহর চাইতে প্রাধান্য দেওয়া হয়। চাইতে চেয়ারম্যান সব বসা, বড় বড় কথা বলা যাইতো না, কিন্তু ক্ষমতার চাইতে বড় কে? আরেকটু আসতে হই না। আমার ব্যবসা বড়, ব্যবসার চাইতে আমার আল্লাহ বড়। আমার ধন সম্পদ বড়, ধন সম্পদের চাইতে আমার আল্লাহ বড়। আমার চাকরি বড়, চাকরির চাইতে আমার আল্লাহ বড়। হায়াতের জিন্দেগিতে সব কিছুর চাইতে প্রাধান্য দিতে হবে আমার আল্লাহকে। যেই ব্যক্তি আল্লাহকে প্রাধান্য দিবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার গোলামি করা তার জন্য সহজ হবে, ঠিক কিনা? কিন্তু আজকে তো আমরা আমাদের ক্ষমতাকে, কি ক্ষমতা? একবার টিন পাওয়ার লোভে, একটা টিউবওয়েল পাওয়ার লোভে, এক টন গমের লোভে আমরা হই নেতা। তুমি যা হও তাই সঠিক, কিন্তু নেতাদের আপনার সামনে দাঁড়াইয়া মিথ্যা কথা বললো, নেতাদের আপনার সামনে দাঁড়াইয়া এরকম ভাবে ইসলাম বিদ্বেষী কথা বললো, আপনি তো সামান্য টিনের কারণে আর টিউবওয়েলের কারণে তার কথার সমর্থন দিলেন। জেনে রাখবেন, আপনাদের সমর্থন দিলেন, সেই সমর্থনের হিসাব আমার রব্বে কারীমের দরবারে দিতে হবে কি হবে না? হবে, বাঁচতে পারবেন না। যখন সময় চক্ষুটা বন্ধ হয়ে যাবে তখন আফসোস করবেন, সেই আফসোসের কোনো কাজে আসবে না। অতএব আমরা রবকে রব বলে স্বীকার করব, কোন জিনিসকে রবের সঙ্গে তুলনা করব না। এদিকে আমরা ইস্তেকামত থাকবো। এরপরে আল্লাহ বলেন 2 নম্বর কথা হলো তুম্মাস্তাকামু, রবকে যে রব বলে স্বীকার করছি ওই কথার উপর ইস্তেকামত থাকবো, অটল থাকবো, অবিচল থাকবো। সকালে মানলাম আল্লাহকে, বিকালে আবার এখান থেকে বিমুখ হয়ে গেলাম, বিকাল বেলা নেতাকে মেনে নিলাম, আল্লাহর সমতুল্য করে ফেললাম, তো তুমি ইস্তেকামত থাকতে পারলা না। তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত তুমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, ওই কথার উপর যদি ইস্তেকামত থাকতে পারো, 1 নম্বরের পুরস্কার দিবেন আল্লাহ। সেই পুরস্কারটা হলো, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, 2 নম্বরে এই কথার উপর ইস্তেকামত থাকবে, 2টা গুণ অর্জন করার সাথে সাথে ওই ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ 1 নম্বরের পুরস্কার দিবেন। পুরস্কারটা কি? আল্লাহ তার মৃত্যুর সময় রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। ফেরেশতা আমরা কোনোদিন দেখছিনি, যেদিন দেখমু ওই দিন আর থাকতাম পারমুনি, আর তাহার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন এই 2 গুণ অর্জন যারা করবে তাদের মৃত্যুর সময় আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইব। কতজন পাঠাইবেন? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন 1 জন 2 জন নয়, 100 200 নয়, 500 রহমতের ফেরেশতা পাঠাইবেন, যেই ফেরেশতা তার সাথে থাকার কারণে তার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। আজকে একজন চেয়ারম্যান সাহেব অথবা একজন এমপি সাহেব 500 জন লোক দলা করতেইলে কয় লাখ টাকা খরচ লাগবে, তানদের জিগাইলে ভাইবা। এর মধ্যে 500 জনে কি তার পক্ষে থাকবো নি? কেউ তো আইছে টাকার লোভে, কেউ আইছে তানের মহব্বতে, আর কেউ কইব টাকাটা পকেটে লইয়া এরপর তার
বাড়িতে ঘুমাইতেছে, এমন মানুষ আছে না নাই? কিন্তু মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে রহমতের 500 ফেরেশতা আসবে। ফেরেশতা এসে কি বলবে জানেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওরে বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন নাই। দুনিয়াতেও আমরা তোর সঙ্গে ছিলাম, আখিরাতেও আমরা তোর সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ। মৃত্যুর সময়